আসলে আপনার আমরা তো প্রায় ১৫ বছরের মতো রাজপথে আন্দোলন সংগ্রাম করে একটা স্বৈরশাসককে বিদায় করেছি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য। জনগণ যেন তাদের ভোটটা তাদের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারে এবং দেশটা যেন গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হয়। এবং আমরা শেখ হাসিনার শাসনামলে এই শেখ হাসিনার উদ্ধত্ত, শেখ হাসিনার প্রতিহিংসা, শেখ হাসিনার বিভিন্ন রকমের ভাবে যেভাবে নিজকে একদম স্বৈরতন্ত্রের চরম আকারে নিয়ে গিয়েছে, সেখান থেকেও আমরা মনে করেছি যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন হবে। সারা জি। পৃথিবীতে বিভিন্ন স্বৈরশাসক একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে। আমরা গণ অভ্যুত্থানের একটা সোপান তৈরি করেছি, মানুষজনকে আমরা জাগরিত করেছি, তাদেরকে ক্ষোভ বেদনা তাদের মধ্যে আমরা আপনার সঞ্চারণ করতে পেরেছি এবং তার প্রেক্ষিতেই ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে যাওয়ার পরে বিশেষ পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনার সংবিধানের আওতায় খুব বেশি করে বলা যাবে না। এটা সংবিধানের ১০৬ অনুচ্ছেদের একটা মানে বিশেষ কারণে সরকার যদি পালিয়ে যায় তাহলে বা বিশেষ পরিস্থিতি কী হবে, সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একটা মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করা হয়েছে। ৭ তারিখে অগাস্টের ৭ তারিখে যখন বিএনপি একটা সমাবেশ করে ৩ মাসের মধ্যে নির্বাচনটা চাইল, তখন চতুর্দিকে গেলো গেলো বলে একটা রব উঠছে যে রক্তের দাগ না শুকানোর আগে নির্বাচন। অথচ এখন কিন্তু সবাই বুঝতে পারছে যে একটা অনির্বাচিত সরকার দেশটাকে কতটা জাহান্নামে নিয়ে যেতে পারে এবং সে কারণেই কিন্তু নির্বাচনটা ৩ মাস ৬ মাসের মধ্যে হয়ে যাওয়া দরকার ছিল। একটা সংস্কার, যে সংস্কারের ব্যাপারে আমরা যারা আন্দোলনরত রাজনৈতিক দলগুলো আছি অথবা আমরা রাজনৈতিক দলগুলো আছি, আমরা মনে করি যে সংস্কার অনিবার্য এবং সংস্কার সবসময় একটা চলমান প্রক্রিয়া। সংস্কারের ধোঁয়া তুললে নির্বাচনটাকে প্রলম্বিত করার একটা প্রথম থেকে একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি।